হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো থাকার কথা না, কারণ যা গরম পড়েছে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা কারা কারা আমার মতন টুকটাক রান্না করতে ভালোবাসো, মানে সবসময় না, মাঝে মধ্যেই ভালো কিছু হলে রান্না করতে ভালোবাসো, অবশ্যই কিন্তু জানিও। তো সবার ফার্স্টে একটা মিক্সার গ্রাইন্ডারে 1.5 চামচ সাদা সর্ষে নেব। তো এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নেব কালো সর্ষে, কারণ তোমরা যদি শুধু কালো সর্ষে বাটো, মানে আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না, শুনেছি তিতো হয়ে যায়, তো সেই কারণে শুধু কালো সর্ষের সাথে সাদা সর্ষেও মিশিয়ে নেব। তো তারপরে নিয়ে নেব এখানে পোস্ত। বাবা, পোস্তর যা যা দাম, বেশি দেওয়া যাবে না, তো যতটুকু লাগবে ততটুকুই দেব। তো যাই হোক, এখানে আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে 6টা 7টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে 8টা কাঁচা লঙ্কা আছে, তো 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল যেমন তোমরা পছন্দ করো তোমরা সেই বুঝে দেবে। অনেকে এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, তো শুকনো লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে গেলাম, কারণ ওটা দিনই অতিরিক্ত ঝাল আবার খেতে পারি না। তো আর এই দেখো, সোনার থেকেও দামি এই পোস্তটা এখন দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমরা একটা পেস্ট করে নেব, যতটা কম জল দেওয়া যায় ততটা কম জল দিয়ে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো যাই হোক, বলো তো এটা কী রেসিপি হচ্ছে? হ্যাঁ, এটা মোচার পাতুরি হচ্ছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কেমন করে মোচার পাতুরি করতে হয়। তো তারপরেই এখানে ভালো করে ব্লেন্ড করে নেব। তার আগে দিয়ে দেব নারকেল কোড়া। তো এখানে আমি নারকেল কোড়া দিয়েছি, এটা তোমরা চাইলে নিরামিষও করতে পারো বা মাছ দিয়েও করতে পারো। আমি যদিও চিংড়ি মাছটা দিয়েছিলাম, কিন্তু এটার সাথে মিক্স করে দিলে ভালো হতো, মানে একবারে গ্রাইন্ড করে দিলে ভালো হতো। আমি সেটা দিইনি, আমি গোটাই চিংড়ি মাছ দিয়েছিলাম, মানে এক একটা করে। তো এখানে নারকেলটা পুরোপুরি দিয়ে আমি ভালো করে আর এখানে হচ্ছে কি একটুখানি জল দিয়ে, বললাম না যতটুকু পারবে কম কম করে জল দেবে, জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবে। আমি অল্প জল ফার্স্টে দিয়েছিলাম, দেখছিলাম আর লাগে কি না। হ্যাঁ, যদিও পরে লেগেছিল, সেটার আর ভিডিও করা হয়নি। তোমরা তোমাদের আন্দাজ মতন অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো একটা পেস্ট করে নেবে। আর এখানে কিন্তু অবশ্যই করে নুন দিতে ভুলো না, নুন না দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো যাই হোক, তোমরা নুন দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবে। আর এখানে দেখো, আমি মোচা সিদ্ধ করে এখানে নুন দিয়ে ভালো করে মোচাটা সিদ্ধ করে একটু ম্যাশ করে রেখে দিয়েছিলাম। মোচাটা আগের তোমার ইয়েটা দেখানো হয়নি, কাঁচা অবস্থায়। তো এটা ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। আর এখানে ওই যে পেস্টটা করে রেখেছিলাম না, ওই পেস্টটা পুরোটাই এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে যেহেতু তো হাত জ্বালা করবে, সেই কারণে আমার আবার বাবা লঙ্কা ধরলেই তো হাত জ্বালা করে, দেখলেই তো হাত জ্বালা করে। তো এখানে ভালো করে আমি যতটুকু নুন কম হয়েছিল এখানে একটুখানি নুন দিয়ে তো এটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তোমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো রান্নায় ততটুকু দেবে। তো আমরা বেশি একটা মিষ্টি পছন্দ করি না, এটা টেস্টটা ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করব। এবার তোমরা বলো তো তোমরা কারা কারা এই রেসিপিটা আগে ট্রাই করেছো। তোমরা যদি ট্রাই করে থাকো তো আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এখানে দিয়ে দিলাম দেখো সাদা তেল। তো তেলটা অবশ্যই দেবে, যেহেতু পাতুরি হবে সেই কারণে হচ্ছে গিয়ে তেলটা দিয়ে দিলাম। তো তোমরা যতটুকু তোমাদের প্রয়োজন মতন দিয়ে দিও। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কারা কারা এটা ট্রাই করেছিলে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদটা না দিলে মনে হচ্ছিল যে কেমন একটা কালারটা আসবে, একটু জাস্ট হলুদ দিয়ে একটু একটু কালারটা জাস্ট এনেছি, পুরো একেবারে মোচার যে আগের কালারটা ছিল সেটা নেই। আর তার মধ্যেই আমি দেখো চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো। তোমরা পারলে এটার সাথে মিক্স করে দিও, তাহলে খেতে বেশ ভালো হবে। কিন্তু আমি ভেবেছিলাম এটা কেমন না কেমন খেতে হবে, সেই কারণে আমি গোটা গোটা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর একটা কলা পাতা, মানে কলা পাতা মাপ মতন কেটে ভালো করে জলে ভাপিয়ে রেখেছিলাম, সেই কারণে কালারটা ওরকম হয়ে গেছিলো। তো না হলে কিন্তু ফোল্ড করার সময় কলা পাতাগুলো
ফেটে যেতে পারে। তারপর এরকমভাবে একটা চামচের সাহায্যে এরকমভাবে স্প্লিট করে দিয়ে তো এর মাঝখানে একটা চিংড়ি মাছ দিয়ে আর ওপর থেকে একটা কিশমিশ দিয়ে এটা ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। তো তোমরা দেখতে থাকো। আর এইভাবে কিন্তু তোমরা সব মাছগুলোই মানে যেমন ইলিশ মাছ হয়, ভেটকি মাছ হয়, তোমরা কিন্তু এইভাবে পাতুরি করতে পারো। আর আমার তো বেশ ভালোই লাগছিলো করতে, কিন্তু পরে আর এনার্জি কুলাচ্ছিল না যে আর কয়েকটা করি, কারণ প্রচণ্ড মানে অনেকটা পরিমাণে হয়ে গেছিলো ওই কারণে। আর দেখো এখানে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা। এখানে চাইলে একটুখানি সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি আর সর্ষের তেল দিইনি। আর এই দেখো আমার পাতুরিগুলো রেডি। আর একটা এরকম তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে এগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে মানে পাতাগুলো যাতে পুড়ে যায় সেইভাবে আমি ভেজে নেব। তো এরকমভাবে হচ্ছিলো এগুলো, আর আমি কতগুলো আবার পাতুরি রেডি করে নিলাম। আর এই দেখো আমার পাতুরি এখন রেডি হয়ে গেছে। তো আমি সাদা ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমিও খেয়েছি, আমার তো ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করে জানিও যে এটা কেমন লাগলো। আর তোমরা যদি আগে কখনো এটা ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই করে জানিও। ভালো লাগলে তোমরা যেখান থেকে দেখছো একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।